আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমি মদিনাতে যখন আমরা উহুদ পাহাড়ে এবং জিন পাহাড়ে গিয়েছিলাম। এই ভিডিওটি নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ইনফরমেটিভ এই ভিডিওটা। আপনারা যখন উমরাতে যাবেন, মক্কা তারপর মদিনাতে যখন যাবেন, তখন মদিনাতে কিন্তু আপনারা এই উহুদের পাহাড়টি দেখতে পারবেন আর এর সম্বন্ধে জানতে পারবেন। এই তো আমরা চলে আসছি উহুদের পাহাড়ে, যেখানে 70 জন সাহাবী এখানে শহীদ হয়েছিলেন। এখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই উহুদের পাহাড়ে। এইখানে নবীজির চাচার কবরও আছে এইখানে। তো আমরা চলে আসছি উহুদের পাহাড়ে, আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটি। তো আপনারা যারা মক্কা অথবা মদিনাতে যাবেন, তখন এই জিয়ারতে যখন বের হবেন, তো আমরাও আজকে জিয়ারতে বের হয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উহুদের পাহাড়টা। আর এই তো উহুদের পাহাড়টায় চলে আসছি। আর এখানে অনেক লোকজন আসছে এই উহুদের পাহাড়টা দেখার জন্য, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এই রিলেটেড বই পুস্তকগুলো পড়ে নিতে পারেন। আর এই তো আমি এবং আমার হাজব্যান্ড আমরা গাড়ি থেকে নেমে ভিতরের দিকে চলে যাচ্ছি সাহাবাগণদের। আমরা কবরগুলো দেখব, জিয়ারত করব। আর আমাদের যে গাড়ি নিয়ে আসছি আমরা ট্যাক্সি, তো ট্যাক্সি ড্রাইভার উনি গাড়িতেই আছেন। তো ওনাকে আমরা গাড়িতে রেখে আমরা চলে আসছি ভিতরের দিকে। আর এই যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সাহাবাগণের কবর। আর এইখানেই হচ্ছে নবীজির চাচার কবর এইখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লোকজন কিন্তু এইখানে আসছে দেখতে। তো আমরা ওইখানে চলে আসি। তো খুব সুন্দর এই জায়গাটি, অনেক লোকজন এখানে ভিড় করতেছে, দেখতেছে সবাই। অনেকেই কিন্তু হাজিরা আছেন এখানে, যারা উমরা করতে আসছেন তারাও কিন্তু জিয়ারতে বের হয়েছেন আর এই জায়গাগুলো পরিদর্শন করছেন, দেখছেন এবং জিয়ারত করতেছেন ওনারাও। তো আমরাও চলে আসছি এই জায়গাটিতে, আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগছিল। আর প্রচুর রোদ ছিল, কিন্তু এত রোদের মধ্যেও কিন্তু একটুও শরীর ঘামে না, এই একটা বিশেষত্ব। আর এইখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মদিনার আবহাওয়াটা আসলে আপনাদেরকে কি বলবো, খুবই আরামদায়ক একটা আবহাওয়া। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রচুর রোদ, কিন্তু একটুও গরম নেই, গরম লাগেনি। খুব ভালো লাগছিল এই ওয়েদারটা, খুব সুন্দর এই জায়গাটি ছিল। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সাথে একটা মসজিদও আছে এইখানে। তো আমরা এবার এই উহুদের পাহাড় থেকে পাহাড়টা দেখা শেষ, সাহাবাগণদের কবরও দেখা শেষ। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। ওইখানে গাড়িতে করে আবারও আমরা রওনা দেব জিন পাহাড়ে। তো জিন পাহাড়ের নিয়ে আমি আমার আগের একটা ব্লগে আপনাদেরকে ওইখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার জিন পাহাড়ে চলে যাব, সেটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আজকে আমি উহুদের পাহাড় এবং জিন পাহাড় নিয়ে ভিডিওটা তৈরি করেছি। এই দুইটা পাহাড়ের সম্বন্ধে বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এবার আমরা গাড়ি করে চলে যাব। তো আমাদের ট্যাক্সি ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসছেন উনিও। তো এবার আমরা গিয়ে গাড়িতে উঠে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো শপগুলো আছে, ওইখান থেকে কিন্তু অনেকে কেনাকাটাও করতেছেন এই শপগুলো থেকে। তো যেহেতু আমরা এখন কেনাকাটা করব না, তো আমরা শুধু দেখে দেখে চলে যাচ্ছি। তো এবার আমরা আমাদের গাড়ির কাছে চলে যাব, গাড়িতে গিয়ে উঠে যাব। তো খুব সুন্দর লাগছিল আর ওয়েদারটা এত আরামদায়ক ছিল। মদিনাতে আসলেই একটা আরামদায়ক ওয়েদার, যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন মদিনার হাওয়াটা আসলে এত ভালো। এই তো দেখতে পাচ্ছেন আপনারা উহুদের পাহাড়টা আবারও আপনাদের সাথে শেয়ার করছি।
যেতে যেতে। তো আমরা এবার গাড়ি করে চলে যাচ্ছি, আমরা এবার চলে যাব জিন পাহাড়ে। আর যেতে যেতে আশেপাশের যে পাহাড়গুলো, যে দর্শনীয় স্থানগুলো ছিল, ওগুলোও দেখে দেখে যাচ্ছি। ড্রাইভার ভাইয়া আমাদেরকে বলে দিচ্ছেন কোন জায়গাটা কি। তো সবটুকু আমার মনে নেই, যতটুকু মনে আছে ততটুকুই আপনাদের সাথে বলছি, আমি শেয়ার করছি। তো প্রত্যেকটি জায়গা কিন্তু দেখে দেখে যাচ্ছি আমরা। এই তো দুই পাশে কিন্তু পাহাড় আর মরুভূমির মতো জায়গাগুলো এইখানে। তো আমরা এবার চলে যাচ্ছি জিন পাহাড়ে। আর জিন পাহাড়ের এক্সপেরিমেন্টটা তো আপনারা আমার আগের ব্লগে দেখেছেন। আর এই তো খেজুরের বাগান, বিশাল বড় একটা খেজুরের বাগান যেতে যেতে পেয়ে গেলাম। তো খেজুরের বাগানটাও দেখে নিলাম। এবার আমরা জিন পাহাড়ের দিকে চলে যাচ্ছি। আর এই তো প্রায় চলেই আসছি। এইখানেও কিন্তু ড্রাইভার ভাইয়া আমাদেরকে আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন। উনি কিন্তু ড্রাইভ যখন করছিলেন গাড়ি, তো উনি যখন হাত থেকে স্টিয়ারিং ছেড়ে দিয়েছিলেন, দেন ওনার পাটাও কিন্তু গিয়ার থেকে সরিয়ে ফেলেছিলেন। তো উনি দেখিয়েছিলেন আমাদেরকে গাড়িটা যখন সামনের দিকে যাওয়ার কথা, ওই গাড়িটা কিন্তু পিছন দিকে যাচ্ছে। এরকম দেখার পর কিন্তু আমরা পানির বোতল দিয়ে এই এক্সপেরিমেন্টটা করি আসার সময়। তো ওই আমার আগের ভিডিওতে কিন্তু ওই পানির বোতল দিয়ে যখন আমি এক্সপেরিমেন্টটা করি, সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো আমরা জিন পাহাড়ে প্রায় চলেই আসছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম শেষ মাথায় গিয়ে আমরা পৌঁছে যাব। আর ওইখান পর্যন্তই কিন্তু রাস্তাটা হয়েছে, বাকি রাস্তাটা নাকি করা যায়নি, সেজন্য আর বাকি রাস্তাটা করা হয়নি। ড্রাইভার ভাই আমাদেরকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলছি আপনাদেরকে। আর দেখতেই পাচ্ছেন পাহাড়গুলো কীরকম জানি অদ্ভুত অদ্ভুত ধরনের এই পাহাড়গুলো। আসলে ক্যামেরার মধ্যে ততটুকু বোঝা যায় না, যারা গিয়েছেন ওইখানে তারা কাছ থেকে দেখলে বোঝা যায়। একটা আকৃতির মতো মনে হয় এই পাহাড়গুলোকে, বিভিন্ন ধরনের আকৃতির মনে হয় এই পাহাড়গুলোকে। আর এই পাহাড়গুলোই হচ্ছে জিন পাহাড়। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি একদম লাস্ট ওয়েতে। তো এই তো সবাই কিন্তু এইখানে আসে, যারা উমরাতে আসেন তারা জিয়ারতের জন্য বের হলে জিন পাহাড়েও আসেন। এই তো অনেক লোকজন কিন্তু এখানে আসছেন, অনেকেই। আর এই তো জিন পাহাড়ের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই পাহাড়গুলো হচ্ছে জিন পাহাড়। এগুলো দেখতে কিন্তু অদ্ভুত ধরনের, আমি কাছ থেকে দেখেছি, ক্যামেরার মধ্যে ততটুকু আসলে বোঝা যায় না। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।